কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ওলি আল্লামা ফুলতরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন এই কোরআনের জন্য তার তীরের সহিত কোরআন শিক্ষা দেওয়ার জন্য পরিশ্রম করে গেছে। ঠিক কিনা বলেন? শুধু সিলেট অঞ্চল না, বাংলাদেশ না, ভারত না, সারা বিশ্বে ইউরোপ পর্যন্ত আল্লাহর এই ওলির খেদমত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই ওলির খেদমত কি হয়েছে? পৌঁছে গিয়েছে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই খেদমতকে আমাদের বিশ্বাস, এবং আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস করি এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ বিশেষ মর্যাদা দান করবেন সেই দিন হাসরের ময়দানে। যে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়ো আর আরোহণ করতে থাকো, যেভাবে তার তীরের শহীদ পড়ো, যেভাবে তুমি দুনিয়াতে তার তীরের শহীদ পড়তে। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আমরাও যেন এইভাবে বিশুদ্ধ করে তার তীরের শহীদ কোরআন শিক্ষা যেসব কেন্দ্রে দেওয়া হয় সেই সব কেন্দ্রের সাথে যদি আমাদের শারীরিক, আর্থিক, মানসিক শ্রম, পরিশ্রম জড়িত থাকে, ইনশাআল্লাহ আমরাও এই ধরনের সওয়াবের অধিকারী হতে পারি কি পারি না? পারি। এবং হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এর জরিয়ায় আমাদেরকে কোরআনের খেদমতের সঙ্গে থাকার কারণে, এর জরিয়ায়, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিতে পারেন কি পারেন না? মনে রাখবেন, জুমার দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করা কি সুন্নাত। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সূরাতুল কাহফ 15 নম্বর পারায় সূরাতুল কাহফ উম্মতকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন। আর দাজ্জাল থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন শাররি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া শিক্ষা দিয়েছেন দাজ্জাল থেকে বাঁচার জন্য। আর দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরাতুল কাহফ প্রতি জুমায় তিলাওয়াত করবেন। আল্লাহর রাসূলের সাহাবী সূরাতুল কাহফ তিলাওয়াত করলেন, পাশে দুটি রশি দ্বারা বাঁধা ছিল একটি ঘোড়া। তিনি দেখলেন আকাশের একটি মেঘমালা ঘোড়ার নিকটবর্তী হলো, আর ঘোড়াটি লাফালাফি করল। যখন মেঘমালা নিকটবর্তী হলো আর ঘোড়াটি লাফালাফি শুরু করে দিল, তিনি তিলাওয়াত বন্ধ করে দিলেন, আকাশের মেঘমালা সরে গেল, ঘোড়াটির লাফালাফিও বন্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘটনাটি আল্লাহর রাসূলকে বললেন। আল্লাহর রাসূল বললেন, তুমি তিলাওয়াত কেন বন্ধ করলে? তুমি কেন তিলাওয়াত করলে না? এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ রহমত তোমার উপর আল্লাহ অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। তিলাওয়াতের ফায়দা, তিলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে সাকিনা, রহমত অবতীর্ণ হয়। আরেকটি কল্যাণ তিলাওয়াতের, এই বলে আমি শেষ করে দিব আমার আলোচনা ইনশাআল্লাহ। আরেকটি কল্যাণ হলো কোরআনের কারণে কাল হাসরের ময়দানে মর্যাদা বৃদ্ধি পাবে। একটু আগে বলেছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি কওয়ামা ওয়া ইয়াদা আখারিন। এটা হলো দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন। যেমন আজকে আমাকে কোরআনের কারণে দাওয়াত দিয়েছেন, এই স্টেজে বসিয়েছেন। কোরআনের কারণে কোরআন ওয়ালাদের মসজিদের আমরা ইমাম বানাই, নেতা বানিয়ে দেই। এটা কিসের মর্যাদা? কোরআনের কারণে মর্যাদা।
দুনিয়াতে আছে মর্যাদা, ঠিক তেমনি ভাবে কোরআনের কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদের মর্যাদা দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলু লিসাহিবিল কুরআন, কাল হাসর ময়দানে কোরআন ওয়ালাদেরকে, কাদেরকে? কোরআন ওয়ালাদেরকে, কোরআন মুখস্থকারীদেরকে, কোরআন ওয়ালাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, পড়ো আর আরোহণ করতে থাকো, পড়ো আর উপর দিকে কি করতে থাকো? উঠতে থাকো, আরোহণ করতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তারতিলের সহিত কোরআন তিলাওয়াত করতে, সেভাবে কোরআন তিলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজালাতাকা ফি আয়াতিন, ফাইন্না মানজালাতাকা, ফাইন্না মানজালাতাকা ফি আয়াতিন আখিরি তাকরাউহা, তোমার কোরআন তিলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে সেখানেই হবে তোমার আবাসস্থল। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহর বান্দার মর্যাদা, কোরআন ওয়ালার মর্যাদা আল্লাহ কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আর এই মর্যাদা পেতে হলে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে আমাদেরকে কোরআন তারতিলের সহিত পড়তে হবে। কিসের সহিত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন শ্রেষ্ঠ মুআজ্জাজা হওয়ার একটি অন্যতম কারণ হলো এই কোরআনের ভাষা রীতি, বচন ভঙ্গি। কেননা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা শিকার জন্য, জ্ঞান আরোহণের জন্য, ভাষাবিদ হওয়ার জন্য, পণ্ডিত হওয়ার জন্য, পাণ্ডিত্য অর্জন করার জন্য কোনো পণ্ডিতের কাছে যাননি। ভাষা শিক্ষার জন্য কোনো ভাষাবিদদের কাছে যাননি। কখনোই কোনো স্কুল, কলেজ, মক্তব, ভার্সিটির মধ্যে লেখাপড়া করেননি। তারপরেও যখন আল্লাহর কালাম তিনি শোনাতেন তখন জ্ঞানী লোকেরা ভাবত যেই লোক কারো কাছে শিক্ষা গ্রহণের জন্য কোনোদিন যাননি, কোনো দেশ ভ্রমণ করেননি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যখন আল্লাহর কালাম শুনত, আল্লাহর কালামের বচন ভঙ্গি এত সুউচ্চ, এত সুউচ্চ, তারা স্বীকার করতে বাধ্য হতো যে এটি আল্লাহর কালাম ছাড়া আর কিছুই হতে পারে না। দুই নম্বর কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের কথা এমন নিখুঁত ভাবে তিনি উপস্থাপন করতেন যা অনেকেই এত নিখুঁত ভাবে জানত না। তখন তারা বলতে বাধ্য হতো
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শেখার জন্য, এই পাণ্ডিত্য অর্জনের জন্য কারো কাছে যাননি। তাহলে এই কথাগুলো তিনি কোথায় পাইলেন? এটি একমাত্র তিনি যে রব আল্লাহর কথা বলছেন সেই রবের কাছ থেকেই তিনি পেয়েছেন। সুতরাং এটি আল্লাহর কালাম ছাড়া আর কিছুই হতে পারে না। 3 নম্বর কারণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের কথা কালামে পাক থেকে যা কিছু বলতেন তাই ঘটত। এত নিখুঁতভাবে কথাগুলো বলতেন, যাই বলতেন তাই ঘটত, এবং এত নিখুঁতভাবে ঘটত যা সন্দেহ করার কোনো অবকাশ ছিল না। এই জন্য তারা বলতে বাধ্য হতো যে এটি আল্লাহর কালাম ছাড়া আর কিছুই হতে পারে না। এত নিখুঁতভাবে যা বলেন তাই ঘটে। সুতরাং এটি আল্লাহর পক্ষ থেকেই আসা কিতাব, আল্লাহর কালাম কোরআন। 4 নম্বর কারণ, এই কালামে পাক যারাই শুনত তার বচনভঙ্গি, ভাষারীতি এবং সুরের প্রতি এত মুগ্ধ হতো, অনেকেই ঈমান আনয়নের জন্য তাৎক্ষণিকভাবেই তারা তৈরি হয়ে যেত। আবার অনেকেই ঈমান না আনলেও কিন্তু এটি যে আল্লাহর কালাম তা স্বীকার করত। যেমন আবু জাহেল, আখনাস ইবনে সুরাইক, তারা উভয়ই আল্লাহর কালাম শোনার জন্য আল্লাহর রাসূলের বাড়ির কাছে ভিড় করত, আসা যাওয়া করত। লোকেরা জিজ্ঞেস করত, তোমরা তো কোরআন মানো না, কিন্তু কোরআন শোনার জন্য আল্লাহর রাসূলের বাড়ির কাছে যাও কেন? তখন তাদের স্বীকারোক্তি অনুযায়ী আবু জাহেল বলল, কোরআনের সুর, কোরআনের বচন ভঙ্গি, ভাষারীতি এত মধুর, এত সুন্দর, শুধু শুনতেই মন চায়। তাহলে কবুল করো না কেন? বলে তোমরা, সে জবাব দিত যে তোমরা জানো আব্দে মনাফের এই বংশের সাথে, গোত্রের সাথে আমাদের পূর্বপুরুষের মিল নেই। সেই বংশে একজন লোক নবী দাবি করবে আর আমি মেনে নিব, তা হতে পারে না, এই জন্য মানি না। তো 4 নম্বর কারণ, কোরআনের সুর, কোরআনের ভাষারীতি, কোরআনের বচনভঙ্গি এত সুউচ্চ, এত সুন্দর, যেমন আল্লাহর রাসূলের সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একদিন মাগরিবের নামাজের সময়
মসজিদুল হারামের কাছ দিয়ে যাচ্ছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল তুর তিলাওয়াত করলেন। সূরাতুল তুর যখন তিলাওয়াত করলেন, এই জায়গায় যখন আসলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। এই আয়াতগুলি যখন তিলাওয়াত করলেন, আমার মনে হলো আমার অন্তর চিরে যাচ্ছে। আমার মনে হলো এই মুহূর্তে আকাশ থেকে কোরআন অবতীর্ণ হচ্ছে। আমি ইতিপূর্বে কোরআন তিলাওয়াত আর কখনো শুনি নাই, এই মাত্র কোরআন তিলাওয়াত শুনেছি। আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তিলাওয়াত শুনলাম। কোরআন তিলাওয়াত শোনার পর আমি দাঁড়িয়ে গেলাম। কিছুদিনের ভিতরে আমি কালেমা শাহাদা পাঠ করার জন্য তৈরি হয়ে গেলাম। আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলের হাত মুবারকের মধ্যে কালিমা শাহাদা পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ছিল কোরআনের সুর, কোরআনের বচনভঙ্গি, কোরআনের ভাষারীতি। যারাই শুনত তারাই কি হয়ে যেত? মুগ্ধ হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুযোগ হতো আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে শোনাতেন। আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইসলামের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। এমন একটা সময় আসলো, সামনে হজ্জের মৌসুম। আরবের কাফের সর্দাররা ভাবল, হজ্জের মৌসুমে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর কালাম পাঠ করে লোকদের দাওয়াত দেন, তাহলে সর্বনাশ। কি করতে হবে? তারা পরামর্শ সভা ডাকলো। পরামর্শ সভায় আরবের বড় বড় কাফের সর্দাররা উপস্থিত হলো। এই পরামর্শ সভায় আবু জাহেল, ওয়ালিদ ইবনুল মুগীরা, আরবের বড় বড় সর্দাররা উপস্থিত। আবু জাহেল বলল, এই পরামর্শ সভায় আল্লাহর রাসূলকে এই কোরআনের দাওয়াতি কাজ থেকে বাধা দেওয়ার জন্য কি বলা যায়? আবু জাহেল বলে উঠল, লোকদের মধ্যে ছড়িয়ে দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। ওয়ালিদ ইবনুল মুগীরা বলল, জীবনে বহু পাগলের পাগলামি দেখেছি, কিন্তু ওয়াল্লাহ, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। এই কথা বলে তোমরা লোকদেরকে বিশ্বাস করাতে পারবে না। আবু জাহেল বলল, তাহলে বলো কবি। ওয়ালিদ ইবনুল মুগীরা বলল, আমি জীবনে বহু কবির কবিতা শুনেছি, বহু কবির কবিতা আবৃত্তি করেছি,
কবির কবিতা ছন্দের সাথে মিল থাকলে অর্থের সাথে মিল থাকে না, কিন্তু কোরআন আল্লাহর কালাম, কোরআন মাজিদ এমন একটা কিতাব, এটা শুনলে কখনো মনে হয় না কোনো কবির কবিতা। এবার আবু জেহেল বলে উঠল, বলো ওয়ালিদ ইবনুল মুগীরা, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী একজন ব্যক্তি, তাহলে বলো কি বলা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করার জন্য, দাওয়াতি কার্যক্রমকে ঠেকিয়ে রাখার জন্য কি বলা যায়? ওয়ালিদ ইবনুল মুগীরা অনেক চিন্তার পর বলল, একটি মাত্র কথা বলা যায়, আর কোনো কিছু বলা যায় না। সেটা হলো, তোমরা লোকদের মধ্যে ছড়িয়ে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাদুকর। সে জাদু পাঠ করে করে দুজনের মধ্যে মার লাগিয়ে দেয়, পড়েন নাউজুবিল্লাহ। কিতাব সাক্ষী আনাস বিন নাজর বলেন, আমি আরব মুশরিক সর্দারদের দেখলাম, তারা যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম নিয়ে এত চিন্তিত, তা ইতিপূর্বে আমি আর কোনোদিন দেখি নাই। আমি তাদেরকে পরামর্শ দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাগল নয়, কোন কবি নয়, কোন জাদুকর নয়। আমি বহু কবির কবিতা আবৃত্তি করেছি, বহু কবিতা আমার আয়ত্তে আছে, এটা কোন কবির কবিতা হবে না। আমি বহু জাদুকর দেখেছি, বহু জাদুকরের গানি গুণী জাদুকরের মজলিসে আমি বসেছি, এটা কোন জাদুকরের জাদু নয়। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটু ভাবো, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। আমার মনে হয় তিনি ক্ষান্ত হয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি হবে না। আমার মনে হয় তিনি যেই কালাম, আল্লাহর কালামের কথা বলছেন, সেই কালাম সত্য। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই আনিস এসে আমাকে বললেন, মক্কা থেকে ফিরে এসে আমাকে বললেন যে মক্কায় একজন ব্যক্তি, সে নবী দাবি করছে এবং আল্লাহর কালাম পাঠ করে করে সে শোনাচ্ছে। লোকেরা তাকে কবি বলছে, পাগল বলছে, জাদুকর বলছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাই আনিস বললেন, আমার মনে হয় না তিনি কোনো পাগল, তিনি কোনো কবি, তিনি কোনো জাদুকর। আমি যা কিছু দেখলাম আমার মনে হচ্ছে তিনি সত্যিই আল্লাহর নবী এবং সত্যিই আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ কালাম তিনি তিলাওয়াত করে শোনাচ্ছেন। আবু যর বলেন, আমি আমার ভাইয়ের পরামর্শে মক্কায় চলে গেলাম। সেখানে 30 দিন, মতান্তরে 40 দিন আমি অবস্থান করলাম। মক্কার জমিনে আমি জমজমের পানি ছাড়া আর কিছুই পান করিনি, কিন্তু আমার কোনো খিদা লাগেনি, আমি অসুস্থ হই নাই।
ক্ষুধার যন্ত্রণা আমি অনুভব করি নাই, একমাত্র জমজমের পানি খেয়ে আমি থেকেছি। 30 দিন মতান্তরে 40 দিন আমি মক্কার জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখলাম। 30 দিন মতান্তরে 40 দিন আমি আল্লাহর রাসূলকে কাছ থেকে দেখার পর এই সিদ্ধান্তে উপনীত হলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই কালাম আমাদেরকে তিলাওয়াত করে শোনাচ্ছেন, যেই কালামের পক্ষে তিনি দাওয়াত দিচ্ছেন, এই কালাম সত্য কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কালাম কুরআন। আমি এসে ফিরে আসলাম, আমার গোত্রের লোকদেরকে এই কথাগুলো বললাম। মক্কা বিজয়ের বছর আমার গোত্রের 1000 লোক ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কালাম কোন কালাম? আল্লাহর কালাম কোরআন মাজিদ। কোরআন মাজিদ। এই কালাম যেই ব্যক্তি তিলাওয়াত করবে, প্রতিটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। সাহাবায়ে কেরামরা শাবানের মাসে হিসাব নিকাশ, বাৎসরিক হিসাব নিকাশ সব কিছু গুছিয়ে শাবান মাস থেকেই কোরআন তিলাওয়াতের মধ্যে মশগুল হতেন। এই কোরআন আল্লাহর কালাম যেই ব্যক্তি তিলাওয়াত করবে, প্রতিটা হরফে হরফে অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দিবেন। وعن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسن। سبحان الله। খেয়াল করেন, মনোযোগ সহকারে যাই আছেন শুনতেছেন বয়ান, মনোযোগ সহকারে শুনবেন। কোনো গল্প কিচ্ছা কাহিনী বলছি না, সরাসরি হাদিস থেকে বলছি। আলহামদুলিল্লাহ, বয়স আমার কম হতে পারে, কিন্তু আমি কখনো কিচ্ছা কাহিনী গল্প বানিয়ে কোনো কথা বলি না। এটি আল্লাহর মেহেরবানি। তো মনোযোগ সহকারে শুনবেন। আর শাবান মাসে আশা করব কোরআন মাজিদ, কোরআনুল কারীম, কোরআন শরীফ এগুলো বেশি করে তিলাওয়াত করবেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানুন। যেই ব্যক্তি আল্লাহর কালাম কোরআন মাজিদের একটি হরফ তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর এই একটি নেকির সমপরিমাণ মূল্য হচ্ছে 10টি নেকি। সুবহানাল্লাহ। একটি নেকি সমান 10টি নেকি, 10টি সওয়াব। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ। আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই 3টি হরফে আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন তিলাওয়াত করব কি করব না? কোরআন তিলাওয়াত করব। সবাই বলেন, শাবান মাসে আমরা বেশি করে কি করব? কোরআন তিলাওয়াত করব। এই কোরআন তিলাওয়াত করে আল্লাহর রাসূল শোনাতেন সাহাবায়ে কেরামদের।
সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের কোরআন তিলাওয়াত শুনে ভিতরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত, অন্তর্নিহিত অর্থ তারা অনুধাবন করত, অন্তর্নিহিত অর্থ আমল তারা অনুধাবন করত। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের দুইটি শব্দের একটি আয়াতের একটি অংশ তিলাওয়াত করলেন আর তাফসীর করছেন। সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন কাঠ হচ্ছে লাকড়ি আর মানুষ, পাথর আর মানুষ। এই আয়াত তিলাওয়াত করছেন। তিলাওয়াত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নাম দুজককে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, জ্বালিয়েছেন। দুজকের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। আরো 1000 বছর দুজকের আগুনকে তাপ দেওয়ার পর দুজকের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আরো 1000 বছর তাপ দেওয়ার পর দুজকের আগুন কালো বর্ণ ধারণ করেছে। এখন থেকে সব সময় কালো বর্ণই থাকবে, দুজকের আগুন থাকবে কালো। সবাই বলেন তো, দুজকের আগুন লাল না কালো? জোরে বলেন, দুজকের আগুন লাল না কালো? কালো। দুনিয়ার আগুন লাল, দুজকের আগুন কালো। এই এতটুকু বললেন। বলার পর তাকিয়ে দেখেন আল্লাহর রাসূলের এক সাহাবী, কালো কৃষ্ণাঙ্গ সাহাবী, ফুফিয়ে ফুফিয়ে কাঁদেন। কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহর কালাম তিলাওয়াত শোনার পর, আল্লাহর কালামের তিলাওয়াতের অর্থ তাফসীর শোনার পর তার অন্তরটা নরম হয়ে গেছে, ঈমান বৃদ্ধি পায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াতের পরে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, মুমিনের ঈমান তাজা হয়। মুমিনের ঈমান কি হয়? তাজা হয়, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর কালাম শোনার পর আল্লাহর রাসূলের সাহাবীর অন্তর নরম হয়ে গেল, ফুফিয়ে ফুফিয়ে কাঁদেন। তার কান্নার আওয়াজ দুনিয়ায় নয়, 7 আকাশের উপরে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে বসা কৃষ্ণাঙ্গ কালো সাহাবীর পরিচয় কি? আল্লাহর রাসূল বললেন, সে তো একজন মুসলিম মুমিন, কালো কৃষ্ণাঙ্গ সাহাবী, হাবশী সাহাবী। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি এই পরিচয় জানার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, যার অন্তর কোরআন তিলাওয়াত শোনার পর, আল্লাহর বয়াল কোরআনের তাফসীর শোনার পর আল্লাহর বয়ে এইভাবে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহর ভয়ে যে ব্যক্তি এভাবে চোখের অশ্রু জড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, আল্লাহর কালাম
আমাদের তিলাওয়াতের দরকার আছে না নাই? শাবান মাসে বেশি করে নফল রোজা আর কোরআন তিলাওয়াত, নফল রোজা রাখতে হবে আর কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াতের 1 নম্বর ফায়দা, প্রতিটা হরফে 10টি নেকি। 2 নম্বর ফায়দা হচ্ছে কাল হাসর ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই কালাম কাল কিয়ামতের দিন তিলাওয়াতকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে ইউতি ইয়াউমাল কিয়ামাহ বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া। কাল হাসরের ময়দানে ইউতি ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া। কোরআন এবং কোরআনে আমলকারী তিলাওয়াতকারী ব্যক্তিকে একত্রিত করা হবে। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? কোরআন তিলাওয়াতকারী ব্যক্তি আর কোরআনকে কি করা হবে? একত্রিত করা হবে। তাকদুমু সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান। তিলাওয়াতকারী ব্যক্তির সামনে থাকবে সূরা বাকারা আর সূরা ইমরান। কোরআনের শুরুতেই সূরা ফাতিহার পরেই যে সূরা আরম্ভ হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সূরার নাম কি? সূরা বাকারা। আর এর পরের সূরা আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই সূরাটি হলো সূরা ইমরান। আল্লাহর রাসূল বলেন তাকদুমু সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান তুহাজ্জানি আন সাহিবিহিমা। কাল হাসর ময়দানে তিলাওয়াতকারী আর কোরআনকে একত্রিত করা হবে। সূরা বাকারা আর সূরা ইমরান তিলাওয়াতকারী ব্যক্তির সামনে থাকবে আর আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। তিলাওয়াতকারী ব্যক্তির জন্য কি করবে? সুপারিশ করবে। দুই নম্বর ফায়দা, তিলাওয়াতকারী ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে দেন। কোরআন ওয়ালার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? বৃদ্ধি করে দেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি কওয়ামা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কিতাব ওয়ালার মর্যাদা বৃদ্ধি করে দেন। কিতাবের কারণে, কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালার মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া ইয়াদা আখারিন, আবার কোরআনকে অবহেলা অপমান করার কারণে কারো মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন রসাতলে পৌঁছে দেন। কোরআনের কারণে কারো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, উচ্চ শিখরে আল্লাহ পৌঁছে দেন। আবার কোরআনকে অবহেলা অপমান করার কারণে তার সম্মান, তার মর্যাদা রসাতলে পৌঁছে দেন। তিন নাম্বার, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি
লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, লা হাসাদা, হিংসা করা যাবে না। হিংসা করা হালাল না হারাম? হারাম। ইল্লা ফি ইসনাইন, তবে দুই ধরনের ব্যক্তির সাথে হিংসা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তির সাথে হিংসা করা যাবে? দুই ধরনের ব্যক্তির সাথে হিংসা করা যাবে। লা হাসাদা, হিংসা করা যাবে না। ইল্লা, ইল্লা, তবে, ফি ইসনাইন, দুই ধরনের ব্যক্তির সাথে হিংসা করা যাবে। কোন দুই ধরনের ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআনের ইলম, জ্ঞান দান করেছেন, সেই কোরআনের জ্ঞান অনুযায়ী, ইলম অনুযায়ী দিন ও রাত আল্লাহর কালাম মানুষকে শিখায়, আল্লাহর কালাম মানুষকে দিয়ে শিক্ষা দেয়। এই ধরনের ব্যক্তির সাথে কি করা যাবে? হিংসা করা যাবে। আহারে, যদি আমিও তার মতো কি করতে পারতাম, আল্লাহর কালাম শিখতে পারতাম, শিখাতে পারতাম, আল্লাহর কালাম, দিন রাত আল্লাহর কালামের পিছনে নিজের সময়টা, শ্রমটা দিতে পারতাম। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালাক, হাদিসের শেষ অংশ, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালাক ফাহুয়া ইউনফিকু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দান করেছেন, সম্পদ দান করেছেন, সম্পদটা দিন ও রাত যখন সে ব্যয় করে, তখন সে খারাপ কাজে ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ভালো কাজে ব্যয় করে। এই দুই ধরনের ব্যক্তির সাথে কি করা যাবে? হিংসা করা যাবে। কোরআন তিলাওয়াতের আরেকটি উপকার হলো, কোরআন ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তাফসীরে আশ-শাফির মধ্যে এসেছে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে হাদিসটি, রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিস এসেছে, তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে কবিরের মধ্যে একই হাদিস এসেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই এই হাদিস জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিখে, আমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো সে। কোরআন তিলাওয়াতের আরেকটি উপকার হলো, কাল হাসরের ময়দানে কোরআন ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন। এক নাম্বার সম্মান, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই ব্যক্তি কোরআন শিখেছে, কোরআন তিলাওয়াত করে এমন ভাবে যে কোরআন তিলাওয়াতে সে অভিজ্ঞ, কোরআন তিলাওয়াতে সে কি? অভিজ্ঞ। যেমন কোরআনের হরফ উচ্চারণ, যেমন কোরআনের ইখফা, ইদগাম, ইকলাব, তানবিন সবকিছু ঠিকমতো, ইজহার, গুন্না, টুন্ন, লম্বা, বাট্টি সবকিছু ঠিকমতো আদায় করে, এবং কোরআন সম্পর্কে জানে আল্লাহ কি বলেছেন। এই ধরনের অভিজ্ঞ ব্যক্তি কাল হাসর ময়দানে অভিজ্ঞ লেখক, সম্মানী, গুণবান, পুণ্যবান ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখবেন। চিন্তা করুন। কোরআন তিলাওয়াতের আরেকটি উপকার হলো, কোরআন তিলাওয়াতকারী
নারী ব্যক্তি যখন আল্লাহর কালাম কোরআন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন পারেন। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত খেদমতের সাথে আমরা থাকতে পারি, কোরআন ওয়ালাদের সাথে থাকতে পারি, কোরআন ওয়ালা হতে পারি। শাবান মাসে বেশি করে কোরআন সাহাবায়ে কেরামদের মতো কোরআন তিলাওয়াত করতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন, হেদায়েত দান করেন, আমল করতে পারি। সেই তৌফিক হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দান করেন। যতটুকু আলোচনা শুনলাম কোরআন সুন্নাহ মোতাবেক, ততটুকু আলোচনা যেন আমরা আমল করতে পারি। সেই তৌফিক হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্রুশি পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বিলা ওয়া রিজকান ওয়া হালালান তাইয়্যিবা। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. تقبل بوسيلة نبيك الخاتم نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم يا رب العالمين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله.